আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি বৃষ্টি আক্তার। বাগেরহাট অফিসার্স ফোরামের আয়োজনে আঞ্চলিক উন্নয়ন বিষয়ক এক মত বিনিময় সভা গতরাতে জেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এতে প্রধান অতিথি ছিলেন। এবারে এর উপর শুনুন আমাদের বাগেরহাট জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন। বাগেরহাট অফিসার্স ফোরামের আয়োজনে আঞ্চলিক উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভা জেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রকৃতির কাছে আমরা সারেন্ডার করব না। জনাব তারেক রহমান সাহেব মাননীয় প্রধানমন্ত্রী প্রকৃতিকে সাথে নিয়ে দেশের উন্নয়ন করতে চান এবং সেই জন্যই তিনি বাংলাদেশের প্রত্যেকটা জেলাকেই সমান গুরুত্ব দিয়ে তিনি কাজ করবেন। অফকোর্স যেখানে অবহেলিত জেলা, যেখানে কাজ করার অনেক সুযোগ আছে, সেই জায়গাটায় তিনি বেশি কাজ করবেন। বাগেরহাটের উন্নয়ন ইস্যুতে ডেপুটি স্পিকার বলেন, গোপালগঞ্জের মানুষ বাগেরহাটকে শাসন করেছে, কিন্তু কিছুই দিয়ে যায়নি। ফ্যাসিজমের 15 বছর বা 17 বছর এই গোপালগঞ্জ আর বাগেরহাট কাছাকাছি, সেই গোপালগঞ্জের মানুষ এসে বাগেরহাটকে শাসন করেছে, কিন্তু কিছুই দিয়ে যায়নি, শুধু নিয়ে গেছে। তো এই যে নিয়ে গেছে, আমরা এখন বাগেরহাটের জন্য আনতে চাই। বাগেরহাট অফিসার্স ফোরামের সভাপতি ডক্টর মোহাম্মদ ফরিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, এয়ারপোর্ট পাশাপাশি হচ্ছে খুলনা মহাসড়ক, এই দুটো যদি আমরা ওকে করতে পারি তাহলে আমাদের এখানে অনেক ইনভেস্টমেন্ট আসবে এবং এট দ্য সেম টাইম মোংলা বন্দরটাও সক্ষমতা বাড়াতে পারবে। সভায় খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার রফিকুস সালেহীন, জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন, পুলিশ সুপার, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক সহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। এর আগে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মরহুম বাদল মোরলের কবর জিয়ারত এবং তার স্বজনদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে বাগেরহাট সার্কিট হাউসে স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন ডেপুটি স্পিকার। শেখ শাহানশাহ সোহান, বাংলাদেশ বেতার, খুলনা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানে বীর শহীদদের আত্মত্যাগ কেবল স্মরণে রাখলেই হবে না, তাদের আদর্শ ও চেতনাকে জাতীয় জীবনের প্রতিটি স্তরে ধারণ করতে হবে। শহীদদের রক্তের বিনিময়ে বৈষম্যহীন নতুন বাংলাদেশের যে স্বপ্ন সৃষ্টি হয়েছে তা বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি গতকাল মাগুরার মোহাম্মদপুর উপজেলার আর্টিস্টিক প্রতিবন্ধী বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মন্ত্রী বলেন, শহীদদের আত্মদান জাতি চিরকাল শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। ইতোমধ্যে সারা দেশ জুড়ে সরকারি বেসরকারিভাবে জুলাই গণ অভ্যুত্থান স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। দেশের প্রতিটি উপজেলায় এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে কাজ করছে সরকার। পরে উপজেলার 96টি ক্রীড়া সংগঠনের মধ্যে ফুটবল ও 20 জন কৃষকের মধ্যে স্প্রে মেশিন বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও দলীয় নেতাকর্মী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন এর আয়োজন করে। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ক্যান্সার একটি কঠিন ব্যাধি। এই ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিকে দীর্ঘ সময় ধরে চিকিৎসা নিতে হয়। ফলে অনেক পরিবার চিকিৎসার ব্যয় নির্বাহ করতে গিয়ে নিঃস্ব হয়ে যায়। তবে আধুনিক চিকিৎসায় ক্যান্সার জয় করা সম্ভব। তিনি গতকাল সন্ধ্যায় মহানগরীর একটি অভিজাত হোটেলে সমন্বিত ন্যূনতম আক্রমণাত্মক প্রযুক্তি ইন্টারভেনশনাল টার্গেট থেরাপির উপর আয়োজিত ক্যান্সার সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। কেসিসি প্রশাসক ক্যান্সারে আক্রান্ত না হওয়ার বিষয়ে কি ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়ে জনসচেতনতা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। ন্যাশনাল ইনস্টিটিউট প্যাথোলজি অ্যান্ড রিজেনারেটিভ মেডিসিন চেয়ারম্যান মেজর জিল্লুর রহমানের সভাপতিত্বে খুলনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ড এস.এম. আকরামুজ্জামান ও ড আসাদুল্লাহিল গালিব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। ন্যাশনাল ইনস্টিটিউট প্যাথোলজি অ্যান্ড রিজেনারেটিভ মেডিসিন এই সেমিনারের আয়োজন করে। জুলাই আন্দোলনের শহীদ খুলনা বিশ্ববিদ্যালয়ের 19তম ব্যাচের শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধর দ্বিতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে আজ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকালে অদম্য বাংলা চত্বরে জুলাই আন্দোলনের স্থিরচিত্র প্রদর্শনী, অদম্য বাংলা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি এবং সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে জুলাই বিপ্লব থেকে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা। এছাড়া বাদ মাগরিব বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারী সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত থাকবেন। খেলার খবর ফুটবল। খুলনার রূপসার শ্রীফলতলা ইউনিয়নের পালেরহাট মাঠে বেগম খালেদা জিয়া স্মৃতি 15 দলীয় আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় তেরোখাদা উপজেলার ছাগলদা ইউনিয়ন 1-0 গোলে দিঘুলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নকে পরাজিত করেছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা, পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টা 10 মিনিটে বাংলায়।